ঝড়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না ছাদের মধ্যে, ফাঁকায় দাঁড়ালে মনে যেন ছাদ থেকে উড়িয়ে ফেলে দেবে, এত জোরে হাওয়া দিচ্ছে। দু এক ফোঁটা বৃষ্টিও শুরু হলো, কিন্তু ঝড় এখনো থামছে না। মেঘ ডাকছে, জলও পড়ছে, আবার শুরু হলো বৃষ্টিটা। আজকের আবহাওয়া আপডেট হঠাৎ করে আবহাওয়া দপ্তর বলেছিল হতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু হঠাৎ করে শুরু হয়ে গেল ঝড় এবং বৃষ্টি। আবহাওয়া আজকে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেল আবহাওয়া, চারিদিকে ঝড়, তার সাথে এবার বৃষ্টিও শুরু হলো। বৃষ্টি শুরু হওয়া মানে ঝড়ের প্রকোপটা কিছুটা হলেও কমবে। মেঘ ডাকছে মুহুর্মুহু, দেখাচ্ছি আমাদের কতটা জোরে ঝড়টা হচ্ছে। গাছগুলো আন্দোলিত হচ্ছে। আমার বাড়ির মেহগিনি গাছ মনে হচ্ছে ভেঙে যাবে, কিন্তু আশেপাশের গাছগুলি সব ভেঙে গেছে এর আগের ঝড়ই। কিন্তু এই মেহগিনি গাছটা, শুধুমাত্র মেহগিনি গাছ শক্ত বলে এখনও আছে। আর বৃষ্টিটা প্রবল মাত্রায় শুরু হয়ে গেল, চারিদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। দেখাচ্ছি সেটাই, যে কী হারে বৃষ্টি দিয়ে পড়ছে এবার ভীষণভাবে। জুম করে দেখালে বুঝতে পারবেন, ভালোই জলদি নামলো। রীতিমতো আবহাওয়া খারাপের দিকেই বলা যায়। ছাদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বাড়ির শেড আছে, তাও আমি শেডে দাঁড়িয়েছি, তাও এত জোর হাওয়া, তার সাথে বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে পুরো। আজকে প্রবল দাবদাহ চলছিল গত দুদিন ধরে। সেই দাবদাহর প্রকোপ থেকে বঙ্গবাসী কিছুটা হলেও স্বস্তি পেল আজকের বৃষ্টিতে। বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমাদের এখানে বৃষ্টিটি ভালোই হচ্ছে। বজ্র বিদ্যুৎ সহই বৃষ্টি, তার সাথে ঝোড়ো হাওয়া। এই একটা হলো বড় বজ্রপাত, চারিদিকে কেঁপে গেল একবারে। এই বজ্রপাতের মধ্যেই ছাদেতেই রয়েছি, আশেপাশে পড়ছে। এটা একটা ভয়ানক ব্যাপার, অন্যের ভয় লাগতে পারে অন্য মানুষদের, কিন্তু আমার যেহেতু ভয় নেই, তখন যে বজ্রপাত, আমি তন্ত্রের লোক, বজ্র সাধনা করেছিলাম আজ থেকে 10 বছর আগে, সেই থেকে বজ্রপাতের ভয় নেই। মুহুর্মুহু মেঘ দেখা চলছে, বৃষ্টিও সমানতালে ঝড়ের সাথেই সঙ্গ দিচ্ছে। আবার আমি সেটাই আমাদের দেখাচ্ছি। আজকে আকাশে কিন্তু ঘন ঘন বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে, প্রবল মাত্রায় বৃষ্টি নেমেছে। এবার খুব জোর মাত্রায় হাওয়াটা আবার বাড়ছে। জুম করে দেখায় হাওয়াটার সাথে বৃষ্টি হাওয়া, ঝোড়ো হাওয়ার সাথে সমানতালে তাল মিলিয়ে চলছে। মেঘমল্লার রাগ যেমন চলে, সেরকমই চলছে মেঘের আওয়াজ, তার সাথে বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া। আমার হারিয়ে আবার একটু পড়বে কোনো দিকে হয়তো। গোবিন্দ রাধা রাধা
হয়নি, রাধে কিন্তু রাধে বৃষ্টিটি ভালোই হচ্ছে, তার সাথে ঝোড়ো হাওয়াও রয়েছে। সেই জায়গা থেকে ছাদের মধ্যে দাঁড়িয়ে আমি আজকে দেখাচ্ছি বা ভিডিওটা রেকর্ড করছি। আজকে আবার শুরু হলো, তার সাথে ঝোড়ো হাওয়া। প্রথমে প্রবল মাত্রায় ঝড় শুরু হয়ে গেল, তারপর বৃষ্টি, পরিবেশ সুশীতল ঠান্ডা। দুদিন প্রচণ্ড দাবদাহে মানুষ অতৃপ্ত হয়ে গিয়েছিল, আজকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। এবারে বর্ষা ভালোই হবে, যেহেতু শ্রাবণ মাস, মল মাস, সেই সূত্র ধরে আমরা ভবিষ্যৎবাণী করেছিলাম যে এবারে বর্ষা ভালোই হবে। তার লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের নিম্নচাপ বা ঘূর্ণিঝড় ছাড়া তো বৃষ্টিপাত হয় না, বর্ষা হয় না। এইগুলো এবারে হবে, যেহেতু এবারে বৈশাখ মাসে ডবল গ্রহণ ছিল, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। আবার 2023 সালে আবার আরও দুটি, একটি সূর্যগ্রহণ, একটি চন্দ্রগ্রহণ, সেটাও আছে, যে সম্পর্কিত ভিডিও আমি দিই আমার ইউটিউব চ্যানেল যেটা আছে সৌভাগ্য সহায়ক, সেখানে আমি দেখাই যে রাশিফল বা বর্ষফল বা বছর ফল। প্রবল মাত্রায় ঝোড়ো হাওয়া, তার সাথে বৃষ্টি আজকে ভালো রকমই চলবে, সেটাই দেখা যাচ্ছে। পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়াটা বইছে, এইদিকেই বজ্রপাত, মেঘ ডাকা, এদিকেই আওয়াজটি বেশি হচ্ছে। কালবৈশাখী ঝড়টা পশ্চিম থেকেই আসে। অনেক মানুষের ক্ষতিও হয় এই ঝড়ে, যারা রাস্তাঘাটে আটকে পড়েন বা যাদের বাড়িঘর, পাকা বাড়ি, মাথার উপরে ছাদ নেই, তাদের পক্ষে এই ঝড় বৃষ্টি এটা খুবই দুর্বিষহ। তবুও প্রাকৃতিক নিয়মে তো এটা হতেই হবে, কিছু করার নেই। হালকা করে বৃষ্টিটি ধরে আসছে আস্তে আস্তে, হাওয়ার বেগটাও কমছে। হাওয়ার বেগটা কমা বলা চলে যাবে না, বৃষ্টিটা হচ্ছে সেই সূত্রে ধরে একটু কম মনে হচ্ছে। একটু বৃষ্টিটাও কমলো, হাওয়াটা তার সাথে কমেছে। মোহন মেঘ দেখে যাচ্ছে। আস্তে আস্তে কমতে শুরু হলো, বৃষ্টির পরিমাণটা ধরে এলো, তার সাথে হাওয়াও থেমে যাচ্ছে, ঝোড়ো হাওয়া। আজকের আবহাওয়া খুবই খারাপ, সেটা আমি আপনাদের দেখালাম। আমার বাড়ি মঙ্গলকোট থানার পালিশ গ্রাম, ওখানে মিনিট 15 হলো শুরু হয়েছে, অন্যান্য জায়গায় হচ্ছে হয়তো কম বেশি।